সরি, আমি আবার একটু বিরক্ত করলাম। কি ব্যাপার, আপনি আবার এত রাত্রিরে? আচ্ছা, মিতুলের কোনো খবর পেয়েছে? না শোনা, এখনো পাইনি। আচ্ছা, আপনাদের বাড়িতে তো আজকে পার্টি ছিল, তা সেখানে ফুড বাস্কেট থেকে কোনো খাবার এসেছিল? খাবার কেন? আমার মা যা রান্না করে না, কলকাতার যে কোনো বড় শেফকে হার মানায়। আমার মাই তো সব ডিশ প্রিপেয়ার করেছিল। তার মানে ফুড বাস্কেট থেকে কোনো খাবার আপনাদের বাড়িতে আসেনি? না। আর কিছু জানার আছে? না, থ্যাংক ইউ। রাত্রিবেলায় যত সব ডিস্টার্ব করা। মা, মিতুলকে তো খুঁজে পাওয়া যায়নি। তাই বলে এত রাত্রিরে? যত সব। চলো। বুঝে গেছো তো কি কি প্রশ্ন করতে হবে? একদম। ওকে, আমি তাহলে নিচের তলায় ফ্ল্যাটে যাচ্ছি। ওই যে মহিলা ফুড বাস্কেটের ডেলিভারি বয়কে দেখেছিলেন, ওনার কাছে। তুমি বাকি সব ফ্ল্যাটে সবাইকে জিজ্ঞেস করবে এদের মধ্যে কারোর বাড়িতে আজকে ফুড বাস্কেট থেকে ডেলিভারি এসছে কিনা। ঠিক আছে। আচ্ছা অভয়দিন, যদি কেউ রাগারাগি করে বিরক্ত হয় আমাকে ফোন করবে, আমি তো আছি এখানে। ওকে, যাই। চলো। আপনি আবার? সরি, আসলে একটা প্রশ্ন করা বাকি থেকে গেছিল। এত রাতে আবার কি প্রশ্ন? বলছিলাম যে ওই ফুড বাস্কেটের যাকে আপনি দেখেছেন বললেন, তাকে কেমন দেখতে ছিল, মনে আছে কিছু? কি অদ্ভুত, আমার পাশ দিয়ে একটা লোক চলে যাচ্ছে, সে কিরকম দেখতে আমার মনে আছে নাকি? আর তাছাড়া জামাই খোঁজার জন্য দেখিনি তো তাকে। তবুও একটু মনে করার চেষ্টা করুন না। ক্লিন শেভেন? হ্যাঁ, আমি তো তাই দেখেছি বলেই মনে পড়ছে। আচ্ছা, বয়স কিরম হবে লোকটা? ওই 30-35 হবে। ওর বাইকের নাম্বারটা? কি জ্বালা, এখন আমি এসব দেবো নাকি? এই রাত বিরতি এসে আমাকে বিরক্ত করবেন না তো। যান, ঘরে যান, এখন আমাদের ঘুমোতে দিন। কি আশ্চর্য। কি গো, বুড়ি অভয়া কেউ বাড়ি ফেরেনি? সেইটাই তো খুঁজছি। ইলতা হচ্ছে গো, মিষ্টিটা তো ফোন করে জানালো যে ওর ফিরতে রাত হতে পারে, কিন্তু বুড়ি তো কিছু জানায়নি। এত রাত অব্দি কি করছে আমার মাথায় ঢুকছে না। আচ্ছা, আমার একটা কথা তুমি বলো, এই এত রাত অব্দি কলেজে ক্লাস হয়? বুড়ি কি একটা নাইট কলেজে ক্লাস নিচ্ছে নাকি? তখন থেকে বাজে বকছে, একে আমি চিন্তা করে বলছি, বাজে বকছে না। হাইট কলেজ কি এই করে সামলাতে পারছে না আবার? না আবার না, হাইট কলেজে যদি ক্লাস করে তাহলে মিষ্টির সাথে ঘোরাঘুরিটা করবে কি করে? বলছি না যে একটা লুচি দাও না। হ্যালো না মানে হ্যালো, না মানে একটু চিনি দিয়ে খেতাম, ছোটবেলায় খেতাম তো, খুব ভালো লাগতো জানো। দাও না একটা। তোমার বয়স বাড়ছে না কমছে? হ্যাঁ, এতখানি বয়স হয়েছে, কদিন বাদে না তুমি বিয়ে হবে, এখানে এসে তাকে লুচি চাইছো চিনি দিয়ে খাবে বলে? কি হ্যাংলাম ওইগুলো? হ্যাঁ, একটা নি না। আরে গরম গরম তো, কিছু হবে না। এক করে এসে লুচি থেকে তাকাবে না তো? হ্যাঁ, আরে একটা কিছু হবে না। আরে গরম গরম তো, কিছু হয়ে গেল।
কি হচ্ছে কি তুই বাইরে থেকে ফিরলে হাত মুখ ধু। মা আমার মাথাটা বেশি বেশি আছে, তুমি কি জানো আপনি এখানেই বাস করো? কেন কি হয়েছে? সুকুমার কিছু করেছে বুঝি? বাবা আমি কিন্তু এমনি মাথা গরম আছে, রাখিও না আমাকে। কি হচ্ছে কি রোজ এক ধাঁধা করে করে পরীক্ষার খাতা নিয়ে বাড়ি ফিরছে, সেগুলো দেখতে দেখতে আমার ভোর হয়ে যাচ্ছে। আজকে ভাবলাম যে কলেজের শেষে পরীক্ষার খাতাগুলো সব দেখে ফিরি, মিষ্টি ফিরলে একটু মিষ্টির সাথে গল্প করবো, কি হচ্ছে কি সে জানতে পারবো। তা না, এক একটা পরীক্ষার খাতা না তুমি দেখলে মাথা গরম হয়ে যাবে তোমার। এবার আমি বুঝতে পেরেছি। হ্যাঁ রে, ইস, একজনও পাস করেনি। পাস? পাস কি বলছো গো? আরে গ্র্যাজুয়েশন লেভেলে অনার্স নিয়েছিস, সাবজেক্টের বিন্দু বিসর্গ জানবি না তোরা? জানো না খাতার পেছনে কি লিখে রেখেছে? ম্যাডাম এইবারটা পাস করিয়ে দিন, বর্ধমানে শিখাবো, আপনাকে খাওয়াবো, খাটে গিয়ে ভাবতে পারছো কি অসভ্য সব। হ্যাঁ রে, হ্যাঁ রে, যে লিখেছে তার নামটা নোট করে রেখেছিস তো? নাম কেন? না, পরে একটুখানি সীতাভোগ আনানো যাবে ওকে দিয়ে। বাবা না, আমি বলছি কেন করছো এরকম? কেন করছো? দেখছো মেয়েটার মাথা গরম হয়ে গেছে, এর মাঝখানে খাই হচ্ছে একেবারে। মা শোনো, হ্যাঁ চারটে লুচি ভাজো তো, হ্যাঁ। আর মাথা জ্বলছে, পেট জ্বলছে, হ্যাঁ। আমি খাবো, চেঞ্জ করে আসছি, হ্যাঁ, এই তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা গো, ভাজো ভাজো তাড়াতাড়ি, মাথা গরম হয়ে গেছে দেখ। আমি ওর জন্য আসবো, তোমার তো আর কিছু তুমি যাও না, না। আমার একটা লুচি তো নিয়ে গেল। আবার তোমার একটা লুচি দিয়ে ওই লুচি দিয়ে তো তোমার জায়গায় যে ভাজো ভাজো। কি হলো? এলেঙ্কারি কি? হ্যাঁ, গ্যাস জ্বলছে না কেন? কি বলছো কি? এ তো সর্বনাশ হয়ে গেল। আরে ভালোভাবে চেষ্টা করে দেখো। ও গ্যাস বাবা, চারটে লুচির জন্য জলো বাবা। আচ্ছা শোনো না, বলছি স্টোভে বসাও না, নিয়ে শোনো স্টোভটা। কি হলো? হ্যাঁ গো, ও তেল তেল নেই? আসতে আমি কি করবো? দাঁড়া মাথা লাগাই। আচ্ছা তোচনটা কোন রকে আড্ডা মানে বলো তো? কোন রকে? দাঁড়াও একটা ফোন করি। হ্যালো, কি রে তোচন? হ্যাঁ শোন 2 লিটার কেরোসিন তেল নিয়ে এক্ষুনি বাড়ি চলে আয়। কোথায় পাবি আমি জানি না, তেল না নিয়ে তুই বাড়িতে ফিরতে পারবি না। হ্যাঁ শোন, হ্যাঁ আরে তোর মা তো দিদির জন্য লুচি ভাজছিল, গ্যাস চলে গেছে। আরে সে তো খেপে একদম ভিসুভিয়াস। হ্যাঁ শোন, তেল নিয়ে চলে আয় তাড়াতাড়ি। আনছিস তো? দেখ বাবা, তাড়াতাড়ি। হ্যাঁ দেখলে কিরম মাথা খাটলাম, কিরম চালটা মারলাম। হ্যাঁ ভাবো, চারটে লুচি, কম তেল লাগবে। হ্যাঁ গো, এলেঙ্কারি তেল যদি না পায় কিরে গুনগুন, করা যায় বলতো? না, আজ কারোর বাড়িতে ফুড ডেলিভারি হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, ডেলিভারি বয় এখানে কি করছিল? ফুড পার্সেল হাতে নিয়ে? হয়তো কারোর সঙ্গে দেখা করতে এসেছিল, চেনা কারোর সঙ্গে। ওই বিল্ডিংয়ে ওর চেনা কেউ কে, যার জন্য ও খাবারের প্যাকেট হাতে করে এনেছিল? আচ্ছা, মিতুলদের বাড়িতে যে ফুড ডেলিভারি বয়টা এসেছিল সে তো নয়। এটা কিসের বেসিসে বলছো? ওর তো দাড়ি আছে, শিউলিদি বললো না? তাতে কি, দাড়ি যার আছে সে কি দাড়ি কামাতে পারে না? তার মানে তুমি বলছো ওই লোকটাই? দেখো, যার দাড়ি গোপ আছে সে হঠাৎ করে দাড়ি গোপ কামিয়ে ফেললে তাকে চিনতে অসুবিধা হয়, তাই তো? তার মানে ও ইচ্ছে করে যাতে ওকে কেউ চিনতে না পারে সেই জন্যেই। চলো, ফুড বাস্কেটের অফিসার ইনচার্জকে ধরতে হবে। কি গো, হলো লুচি? সেই কখন চেয়েছি বাবারে, এখনো। মা, ও মা, হ্যাঁ মা, বুড়ি
লুচি কোথায়? বুড়ি শোন না, একটা ইয়ে হয়ে গেছে। আবার কি হয়েছে? শোন না, মানে লুচিটাই তো করতে যাচ্ছিলাম, এখন মাঝখান থেকে হঠাৎ না তুমি এখন আমার গ্যাগে করে গান জুড়ে দিলে? আমার এরকম দৈন্য দশা আমি ভাবতে পারছি না, নিজের বাড়িতে চেয়ে চেয়ে খাবার পাচ্ছি না, কিচ্ছু বলার নেই আমার আর জাস্ট। ওরে মা আমি কোনো কথা শুনতে চাই না। জয় কালী